আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এসএমসির একটি কনসেপ্ট, ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ভিডিওর মধ্যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ কি, কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করতে হয়, কিভাবে ভ্যালিড আনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ যাচাই করতে হয়, সবকিছু আমরা জানবো। তো চলেন শুরু করা যাক। ফেয়ার ভ্যালু গ্যাপ মূলত হচ্ছে এসএমসির একটি কনসেপ্ট। তো আগে আমরা দেখি নেই যে ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা মূলত কেমন হয়। তো ফেয়ার ভ্যালু হচ্ছে মার্কেটের একটা ইমব্যালেন্স সিচুয়েশন, ঠিক আছে। মার্কেটের মধ্যে বায়ার্সদের যখন অর্ডারগুলো রান হয়, বড় বড় অর্ডারগুলো যখন রান হয়, তখন মার্কেটের মধ্যে গ্যাপ আপ ক্রিয়েট হয়, মার্কেটের মধ্যে ইমব্যালেন্স আইসা পড়ে, ঠিক আছে। তো ওই ইমব্যালেন্সের সময় মার্কেটের মধ্যে কিছু ডিস্টেন্স দেখা যায় প্রিভিয়াস ক্যান্ডেলের সাথে নেক্সট ক্যান্ডেলের। তো ওই জোনটাকেই বলা হয় মার্কেটের ইমব্যালেন্স অ্যান্ড ফেয়ার ভ্যালু। ওকে, তো ইমব্যালেন্স অ্যান্ড ফেয়ার ভ্যালু জিনিসটা খুবই সিমিলার অ্যান্ড কাছাকাছি একটা জিনিস, বাট দুইটার কনসেপ্ট আছে। তো আজকে আমরা যেহেতু ফেয়ার ভ্যালু দেখবো, তো আমরা ফেয়ার ভ্যালু সম্পর্কে আলোচনা করি। তো এই হচ্ছে মূলত ফেয়ার ভ্যালু। অ্যান্ড ফেয়ার ভ্যালু ফার্স্ট ক্যান্ডেলের হাই অ্যান্ড থার্ড ক্যান্ডেলের লো, এই দুইটার মধ্যে ডিস্টেন্স থাকা লাগবে অবশ্যই একটা ফেয়ার ভ্যালু হতে গেলে। যদি এই দুইটা ক্যান্ডেলের মধ্যকার এরকম গ্যাপ থাকে, তখনই এটা ফেয়ার ভ্যালু হিসেবে যাচাই হয়। ওকে, তো এইগুলো আমরা চার্টের মধ্যেও দেখবো অ্যান্ড ভ্যালিড আনভ্যালিডটাও আমরা দেখবো। তো একটা ফেয়ার ভ্যালু ভ্যালিড হওয়ার জন্য অবশ্যই তার অর্ডার ব্লক দরকার। তো অর্ডার ব্লক সম্পর্কে আমাদের গতকালকে একটি ভিডিও আপলোড করা হয়েছে। যদি আপনার অর্ডার ব্লক সম্পর্কে না জেনে থাকেন, আমাদের ওই ভিডিওটা দেখতে পারেন। ওকে, অ্যান্ড যদি বাইং এর ক্ষেত্রে নিচে অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। অ্যান্ড যদি বিয়ারিশের ক্ষেত্রে হয়, বিয়ারিশের বেলায় মার্কেটের উপরে অর্ডার ব্লক থাকতে হবে। অর্ডার ব্লক ইজ কমন, অর্ডার ব্লক ছাড়া কখনো ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না। অ্যান্ড দুই ক্যান্ডেলের মধ্যে অবশ্যই ডিস্টেন্স থাকা লাগবে, কারণ যদি এই ক্যান্ডেলটা এই পর্যন্ত মিডিকেট হয়ে যেত বা এই ক্যান্ডেলটা নিচ পর্যন্ত আসে, তখন এটা আনভ্যালিড হইতো। আমরা এটা চার্টের মধ্যে দেখবো। হ্যাঁ, তো এখন চলেন চার্টের মধ্যে দেখা যাক। এই যে এইখানে আমি দেখাই, এই যে এইটা হচ্ছে একটা সাইডওয়েজ অর্ডার ব্লক, যেখানে মার্কেটের অর্ডার গুলো রান করা হয়েছে, ছোট ছোট মার্কেটের মুভ দেওয়া হয়েছে। তো এরপরে মার্কেট এখান থেকে অর্ডার রান হয়েছে। এই যে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এই যে আমাদের থার্ড ক্যান্ডেল, এই দুই ক্যান্ডেলের হাই এন্ড লো দেখেন, এই দুইটার মধ্যে কিন্তু গ্যাপ, ঠিক আছে। মার্কেট যখন এই আসছে এইখানে রিট্রেসের জন্য, তো এই যে দেখেন মার্কেটে কত বড় মুভ দিছে। তো আমি যখন এইখান থেকে, এটা হচ্ছে একটা ভ্যালিড অর্ডার ব্লক, কারণ নিচে অর্ডার ব্লক আছে, ফার্স্ট ক্যান্ডেল এন্ড থার্ড ক্যান্ডেলের মধ্যকার গ্যাপও আছে। ওকে, তো আমার সব কনফার্মেশন ডান না। এখন আমি ট্রেড এক্সিকিউট করতে পারি। ট্রেডটা কখন করবো? যখন মার্কেট এইখানে আসছে, আমাদের এই ফেয়ার ভ্যালুটা আমরা ড্র করে রাখবো। ফেয়ার ভ্যালুতে যখন মার্কেট আসছে, দেন মার্কেট যখন উপরে যাবে, বা যদি আমার বাইং হয় বা বুলিশ ফেয়ার ভ্যালু হয়, তাহলে মার্কেট তো উপরে যাবে এখানে আইসা, তাই না? আমরা এখানে আসলে ট্যাপ করলেই ট্রেড নিব না, যখন মার্কেট আপের কনফার্মেশন দিবে, কারণ ফেয়ার ভ্যালুতে আইসা মার্কেট ম্যানিপুলেশন করে, যেহেতু এটা হাই লিকুইডিটি জোন, ঠিক আছে। তো মার্কেট যখন এইখানে আসবে, আমরা কনফার্মেশন দিব। আমি এইখান থেকে কনফার্মেশন পাইলাম, আমার স্টপ লসটা আমি এই ফেয়ার ভ্যালু একটু নিচে দিলাম ফর সেফটি, কারণ অনেক সময় লিকুইডিটি সুইপ করে। তো দেখতে পারতেছেন যে মার্কেট কতটুকু গেছে। তো আমি 6.28, ওকে, আমার রিস্টোরিয়ার রেশিও ধরেন না 6, ধরেন 6, তারপরও কত 1:6, আমার $10 এখানে $60 হয়ে যেতেছে। সো এইটাই হচ্ছে এসএমসির পাওয়ার, এটাই হচ্ছে ফেয়ার ভ্যালুর পাওয়ার, ঠিক আছে। এটা ভ্যালিড ফেয়ার ভ্যালুর পাওয়ার। এখন এটা আনভ্যালিড কি করে হইতো? যদি ধরেন এইখানে অর্ডার ব্লক নাই কিন্তু ফেয়ার ভ্যালু হয়েছে, তখন এটা আনভ্যালিড হিসেবে গণ্য করা হইতো। বা এখানে ক্যান্ডেল অনেক বড় বড় হয়েছে, বাট ক্যান্ডেলের যে উইক গুলা আছে, ওই উইক গুলা ফার্স্ট ক্যান্ডেল এন্ড থার্ড ক্যান্ডেলের যে উইক, ওই দুই উইকের মধ্যে কোনো গ্যাপ নাই। ওই যে আমার ফেয়ার ভ্যালু যে ক্যান্ডেলটা আমরা ধরি, ওই ক্যান্ডেলের মধ্যে কোনো গ্যাপ নাই। ফার্স্ট ক্যান্ডেলের উইক এন্ড থার্ড ক্যান্ডেলের উইক, এই দুইটাই এরকম বরাবর এই টাইপের সমান, ঠিক আছে। এই দুইটার মধ্যে কোনো গ্যাপ নাই। যদি এটা নিচে থাকতো, এটা উপরে থাকতো, নিচে অর্ডার ব্লক থাকতো, তাহলে এটা ভ্যালিড হইতো, ঠিক আছে। আমরা একটা আনভ্যালিড ফেয়ার ভ্যালু দেখি মার্কেটের মধ্যে পাই কিনা। পাবো তো অবশ্যই। আম, দেখা যাক। সরি, হ্যাঁ, এই যে এইখানে দেখেন মার্কেট কিন্তু অ্যাগ্রেসিভলি গেছে। এটা হচ্ছে একটা আমি এটা সরাই দেই। মার্কেট কিন্তু এইখানে অর্ডারটা ব্লক করছে, এই যে অর্ডার ব্লক করছে, মার্কেট অর্ডার রান করছে। তো এইখানে একটা ফেয়ার ভ্যালু হইছে, এই যে অবশ্যই যে এইটা একটা ফেয়ার ভ্যালু, এন্ড এইখানে একটা ফেয়ার ভ্যালু হইতো, এইখানে একটা ফেয়ার ভ্যালু হইছে। এন্ড এইখানে দেখেন মার্কেট কি করছে, এই যে মার্কেটের এই শ্যাডো এন্ড এই শ্যাডো, অর্থাৎ মার্কেটের এই যে ফার্স্ট ক্যান্ডেলের উইক এন্ড সেকেন্ড থার্ড ক্যান্ডেলের উইক একদম সমান। তো মাঝখানে কোনো গ্যাপ নাই, দ্যাটস ওয়াই এটা আনভ্যালিড, এটা ভ্যালিডেশন নাই মার্কেটের মধ্যে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত ভ্যালিড এন্ড ইনভ্যালিড অর্ডার ব্লক। তো ভাই মার্কেট এমন একটা জিনিস, এইখানে সমস্ত কিছু
আপনার প্র্যাকটিস এন্ড আপনার নলেজের উপর কাজ করবে। এইখানে এসে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। মার্কেটে অ্যাগ্রেসিভ আপনারা সবকিছুতে ধৈর্য ধরতে পারেন, কিন্তু মার্কেটে আসার পর, ট্রেডিং আসার পর আপনার অ্যাগ্রেসিভ হয়ে যান ভাই, এখানে ভুলের কোনো ক্ষমা নাই। আপনি অ্যাগ্রেসিভ হইছেন মানে আপনি আপনারটা লস করছেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা বুঝেন না, কারণ ভাই জীবনে যদি আপনি কিছু করতে চান অবশ্যই আপনার ওইটা শিখতে হবে, জানতে হবে। আপনি না জেনে কিছু করতে পারবেন না। ট্রেডিং এ শিখার আগে শিখেন, পরে আর্ন করেন। ফার্স্ট লার্ন দেন আর্ন। জীবনে ভাই অনেক বড় বড় স্বপ্ন দেখবেন, জীবনে অনেক কিছু করতে পারেন যদি আপনি স্বপ্ন দেখেন। যদি আপনি স্বপ্ন না দেখেন আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনার কোনো গোলই নাই। আপনি কি করবেন, কোনটার উপর নিজের পরিশ্রমী বানাবেন? ঠিক আছে, লাইফে কোনো কিছু করার জন্য কোনো রুলস নাই। আপনি যা খুশি তাই করতে পারবেন জীবনে, যা মন চায় আপনি তাই করতে পারবেন। কোনো কিছুর জন্য কোনো রুলস নাই, ঠিক আছে? কিন্তু স্বপ্ন থাকা লাগবে। স্বপ্নবাদ মানুষরাই লাইফে সাকসেস হয়। আপনি ভাই এই সাকসেসে হওয়ার পিছনে অনেকবার পড়ে যাবেন, অনেকবার খারাপ ভাবে বাজে ভাবে পড়ে যাবেন, বাট আপনি যদি ওই স্বপ্নের পিছনে ছুটতে পারেন আপনি উদ্দেশ্য আপনার হাসিল হবেই, ঠিক আছে? তো ভাই হার্ড ওয়ার্কের পিছনে সব। আপনি ভাই সময় দেন, 6টা মাস সময় দেন ট্রেডিং এর পিছনে, ব্যাক টেস্ট করেন, জানেন, প্র্যাকটিস করেন, জানেন, প্র্যাকটিস করেন, আপনি প্রফিটেবল হতে পারবেন, ঠিক আছে? এখানে এসে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। অ্যান্ড যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার। আল্লাহ হাফিজ।